ডগি টুলস নিয়ে কথা বলবো, চলুন ভিডিওটি শুরু করা যাক। ডগি টুলস সিলেক্ট করার জন্য প্রথমে কিবোর্ড থেকে শর্টকাটভাবে ওতে চাপ দিলে পরে এই টুলসটা আপনাদের সাপোর্ট হয়ে যাবে। ছবিটা একটু ছোট করে ক্রপ করে নিলাম, তারপর ওতে চাপ দিয়ে টুলসটা সিলেক্ট করে নিলাম। তো মেন ছবিতে আমরা কখনোই কাজ করব না, কন্ট্রোল জে দিয়ে ছবিটা ডুপ্লিকেট করে নিলাম। নেওয়ার পর এবার ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লিক দিয়ে একটু ছোট বড় করে নেবেন। নেওয়ার পর হালকা করে এরকমভাবে একটু ব্রাশ করে দেবেন। দিলে দেখুন এই সাইডে একটু দিতে পারেন, এই সাইডে একটু হালকা করে দিতে পারেন, এই সাইডে একটু হালকা করে দিতে পারেন। অর্থাৎ যেখানে আপনার যে সাইডে একটু আপনার মনে হবে যে লাইট কম, সেই সাইডে একটু দেবেন। আর বেশি চলে গেলে কোথাও কন্ট্রোল জেড দিলেই এটা রিমুভ হয়ে আসবে এরকমভাবে। দেখুন এটা আমার পূর্বের ছবি, এটা এখনের ছবি। খুব সুন্দরভাবে ছবিটা একটা মিল হয়ে গেছে। তো এটার একটা বেসিক ধারণা দিয়ে দিলাম আপনাদের। কিবোর্ডে ডিলিটে চাপ দিলে এই লেটটা ডিলিট হয়ে যাবে, বা যদি আপনি মনে করেন যে এটা এরকমভাবে ডিলিটে ছেড়ে দিলে এখানে ছেড়ে দিলেও ডিলিট হয়ে যাবে। ওকে, গ্রাউন্ডস টুলস কন্ট্রোল জে দিয়ে ছবি ডুপ্লিকেট করে নিলাম। এই সাইডে একটু হোয়াইট ভাবটা বেশি আছে এখানে, আর এখানে একটু হোয়াইট ভাব বেশি আছে, এইখানে একটু আছে, এই নাকের এই সাইড দিয়ে এখানে একটু আছে, এই পাশেও একটু আছে। তো এগুলো আপনি এরকমভাবে ব্রাশের এই এক্সপোজারটা একটু কমায় নেবেন, 50 বা 15 বা 20 এরকম রাখতে পারবেন। তো হালকা করে একটু ব্রাশ করে দেবেন এরকমভাবে, হালকা করে, একটু হালকা করে। ওকে ওকে, দেখুন আমি এটা দেখানোর ক্ষেত্রে করলাম। দেখুন এটা পূর্বের ছবি, এটা এখনের ছবি। দেখুন খুব সুন্দরভাবে আমাদের হাইলাইটগুলো সব ভ্যানিশ হয়ে গেছে, যার জন্য আমরা এইভাবে এই টুলসটা ব্যবহার করতে পারি। তো এটা একটা সাধারণ বেসিক ধারণা, যেখানে একটু আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি বেশি করে নিছি। এক্সপোজারটা আরও সুন্দর করে কমায় নিতে হবে। এটা আপনাদের 5 বা 4 বা 6% দিয়ে এক্সপোজার দিয়ে আপনি সুন্দরভাবে এই কাজটা করতে হবে। বেশি এক্সপোজার দেওয়া যাবে না। এখানে ডিলিট দিলাম এই লেয়ারটা, আবার কন্ট্রোল জে দিয়ে ছবিটা ডুপ্লিকেট করে নিলাম। এরপর হচ্ছে আপনার স্পন গে টুলস। এই সবগুলো টুলের কিন্তু শর্টকাট কি হচ্ছে ওতে চাপ দিলেই কিন্তু এটা সাপোর্ট নেবে। শিফট ধরে যদি আপনি ওতে চাপ দেন তাহলে কিন্তু আপনার এই ব্রাশটা যদি সিলেক্ট করা থাকে তাহলে এই পরের ব্রাশটা সিলেক্ট হবে। আবার যদি শিফট ধরে ওতে চাপ দেন তাহলে এই ব্রাশটা যদি আপনার সিলেক্ট থাকে তাহলে এই ব্রাশটা আপনাদের সিলেক্ট হবে। ওকে, এই হচ্ছে আপনার যে শ্যাডোটা। দেখুন আপনাদের ত্বকে সবসময় যেন লোমের একটা গোড়া থাকে, খুব সুন্দরভাবে যে গোড়াগুলো যেখান থেকে আপনাদের লোম বের হয়, দাড়ি বের হয়। তো এই লোমের গোড়াগুলো ভালোভাবে দেখার জন্য আমরা এই টুলসটা ব্যবহার করি। তো এই পার্সেন্টেজ বেশিরভাগ 50 রাখে। 50% সবারই পার্সেন্টেজ থাকে, এক্সপোজারটা থাকে। এটা আপনি কমে নিতে পারবেন। এখান থেকে আপনার যে কোনো একটা মেনু সিলেক্ট করে নিতে পারেন, নিয়ে হালকা করে দিলে পরে দেখুন সুন্দরভাবে ওই আমার যে ত্বকের যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটা খুব সুন্দরভাবে ভেসে উঠবে। আমরা দেখানোর ক্ষেত্রে আমি আপনাদের এই ফ্লটটা 48% বা 50% করে দেখাচ্ছি, কিন্তু আপনারা কাজ করার সময় সব সময়ের জন্য একটু ফ্লটটা 5% অথবা 6% রাখবেন। যেরকম লাগবে ঠিক সেরকম আপনার ফ্লটটা রেখে কাজ করবেন। দেখুন আমি দেখানোর ক্ষেত্রে বলেছি যে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল, এবং ছবির যেই স্পষ্টতা যে ত্বকের আছে সেই লোমগুলো দেখুন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এই দেখুন কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম। আসার পর এখানে দেখুন এই নিচের আরেকটা অপশান আছে, এটাতে আপনি ক্লিক দিলেন। দেওয়ার পর এখানে যদি আপনি 50% দিলাম যে দেখানোর ক্ষেত্রে আপনাদের, এই দেখুন এটাতে আপনার দেখেন ত্বকের সাথে একটু হালকাভাবে কালার রেখে ত্বকটা আপনাদের আরও স্পষ্ট গাঢ় একটা ভাব করে দিচ্ছে। তো এটা সবসময়ের জন্য আমরা কাজ করব এই ফ্লোরের কাজ করব সবসময়ের জন্য 5%, 4% অথবা 6%। আপনাদের ছবির অনুযায়ী এটা ব্যবহার করবেন। সো আমার এই টুল সম্পর্কে একটু সাধারণ ধারণা দিলাম। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই।